তোমার কাছে কি শুধু কালো মানুষই সাজতে আসে নাকি? ইস কি বিচ্ছিরি বিচ্ছিরি দেখতে, পুরো শেওড়া গাছের শাকচুন্নি, পেতনি, কালোচে, আরো অনেক ধরনের কমেন্ট আমি পেয়েছি। কিছুদিন আগে আমি একটি ছোট্ট মেয়েকে সাজিয়েছিলাম যার গায়ের রং কৃষ্ণবর্ণা, মানে ওই তোমাদের ভাষায় তো অনেক কিছুই বলো। সেই ভিডিওটাই অনেক ভালোবাসা পেয়েছি। রিসেন্ট ওই ভিডিওটা আমার ভাইরাল যায়, কিন্তু ওই ভিডিওটাই কিছু মানুষের কিছু কমেন্ট দেখে আমি জাস্ট রীতিমতো অবাক হয়েছে যে একটা মানুষের গায়ের রং নিয়েও কত মানুষের কত রকম কথা বলতে পারে। গায়ের রং, রূপ এগুলো সবই ভগবানের দান, এতে কিন্তু তোমার আর আমার কিছু করার থাকে না বা তোমার আমার কোনো হাত থাকে না। তাছাড়া গায়ের রং, রূপ এগুলো কতদিনের, একদিন তো সেই মাটির সাথে ধুলির সাথে হয়েই যাবে। তাহলে কিসের এত অহংকার? যারা এই কথাগুলো বলেছো তারা নিশ্চয়ই ফর্সা বর্ণের মানুষ, কিন্তু তোমাদের মনটা কতটা কালো সেটা কি তোমরা জানো? সব বাবা মায়ের কাছেই তাদের নিজেদের সন্তান খুব প্রিয়। শুধু সুন্দর চেহারা থাকলেই যে মন সুন্দর হবে এরকমটা কিন্তু না। ব্যবহার হলো মানুষের আসল পরিচয়। আচ্ছা, মা কালীও তো কালো, কই তাকে নিয়ে তো তোমরা ঠাট্টা করো না, কোনো প্রসঙ্গ আসে না। তোমরা যে নিজেদের রূপ নিয়ে এতটা অহংকার করছো, সেই অহংকারের একদিন পতন হবে। পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। তোমারও একদিন রূপ যৌবন ধূলিসাৎ হবে, ঝুলে যাবে সেই গায়ের সুন্দর চামড়া। তাই এত অহংকার না করে মানুষকে ভালোবাসতে শেখো, নিজের ব্যবহার সুন্দর করো। কাউকে কিছু বলার আগে 10 বার ভেবে বলবে। এই কথাগুলো আমি তাদেরকেই বলেছি যাদের এরকম চিন্তা ভাবনা বা যারা এই ধরনের মানুষ। সত্যি সোশ্যাল মিডিয়াতে কাজ করতে করতে অনেক ধরনের মানুষদের সাথে পরিচয় হচ্ছে। আস্তে আস্তে করে আমি মানুষজন চিনতে শিখছি। কেউ কেউ তো আবার এরকমও বলে আমি নাকি ফালতু ভিডিও পোস্ট করি, আমি শুধু বক বক করেই যাই, মেকআপের মটাও জানি না, দেখাই মেকআপ কিন্তু বলি অন্য কথা। আচ্ছা, তাদের প্রসঙ্গে তোমাদের কাছে একটি কমেন্ট তুলে ধরছি। একজন কমেন্টে বলেছে, তোমার মেকআপ দেখে আমি নিজে মেকআপ শিখেছি, তাহলে তোমার মেকআপ কিভাবে খারাপ হতে পারে? ওদের কথা পাত্তা দিও না, তুমি তোমার মতো চালিয়ে যাও, অবশ্য সফলতা পাবে আর পরবর্তীতে ওরা তোমাকে দেখে জেলাস ফিল করবে। থ্যাংক ইউ সো মাচ তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। দেখো, আমি যদি ফালতু ভিডিওই পোস্ট করি তাহলে কেউ আমার মেকআপ দেখে মেকআপ শিখতে পারতো না। এটা যে আমার কাছে কত বড় পাওয়া সেটা আমি বলে বোঝাতে পারবো না। আর একটা কথা ঠিক যে যখন মানুষ সাকসেসের দিকে এগোতে থাকে তখন তাকে নিচে ঠেলে নামানোর জন্য মানুষের অভাব হয় না। কিন্তু আমি এটা বিশ্বাস করি যে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য তোমরা অনেকেই আছো যারা আমাকে ভালোবাসো, আমার ভিডিও দেখতে ভালোবাসো। তাই হয়তো আমি এত নেগেটিভ কমেন্টগুলোকে এড়িয়ে আমি সুন্দরভাবে কাজ করতে পারছি। শুধু একটাই আশা, এই ক্ষমতা নিয়েই যেন আমি কাজ করে যেতে পারি। যাক, আজকেও এই ভিডিওতে কিন্তু আমি ভাট বকেছি, অনেক কিছু বলেছি। জানি অনেকের ভিডিওটা খারাপ লাগবে, আবার অনেকেও অনেক ভালোবাসবে।